দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের রিপোর্টার শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। তো শামীম, আপনি তো পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন, তো সেখানে ৭ খুনের মামলার অগ্রগতি সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে? নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ আলোচিত ৭ হত্যাকাণ্ডের ব্যাপারে নারায়ণগঞ্জবাসী তো আতঙ্কিত। এছাড়া নারায়ণগঞ্জের পাশাপাশি কিন্তু সারা দেশের মানুষই তাকিয়ে আছে আসলে এই যে হত্যাকাণ্ডের ঘটনার আসল রহস্য সম্পর্কে জানার জন্য। তবে একটি বিষয় হচ্ছে, পুলিশ সুপারের কার্যালয় থেকে আমাদেরকে যেভাবে বলা হয়েছে যে তারা কিন্তু যে এই হত্যাকাণ্ডের আসল যে ঘটনা উদ্ঘাটনের জন্য তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রতিদিনের মতো আজকেও তারা বেলা ১২টার সময় আমাদেরকে জানিয়েছে যে গণমাধ্যমের মুখোমুখি হবে এবং তারা গণমাধ্যমকে তাদের সর্বশেষ যে অবস্থা সে সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবে। যেহেতু আপনারা জানেন যে গতকাল এখানে নজরুল ইসলামের পরিবারের সদস্যরা এসেছিল এই তদন্তের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য। তো সব মিলিয়ে তারাও বলছেন, এখানে পুলিশ সুপারের কার্যালয় থেকেও জানানো হচ্ছে যে তারা যত দ্রুত সম্ভব এই মামলার যে আসল এই হত্যাকাণ্ডের যে আসল রহস্য সেটি উদ্ঘাটন করার জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে কয়েকদিন আগে যে এখানকার আরেকজন ব্যবসায়ী আমানুল্লাহ অপহরণের যে গুজব উঠেছিল, তাকে যেহেতু গতকাল উদ্ধার করা হয়েছে, তার বন্ধুর বাড়িতে তিনি ছিলেন। তো আমরা জানতে পেরেছি যে আমানুল্লাহ এখন পর্যন্ত পুলিশের হেফাজতে রয়েছেন। পরবর্তীতে হয়তো বিভিন্ন জিজ্ঞাসাবাদ শেষে আর আদালতের যে কার্যক্রম সেটি কিন্তু আজকে যথারীতি আইনজীবীরা চালাচ্ছেন। আর সব মিলিয়ে আসলে নারায়ণগঞ্জবাসী এখনো তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন যে আসলে যে এই আলোচিত ৭ হত্যাকাণ্ড এর আসল ঘটনা কি এবং এর পিছনে আসলে কারা কারা জড়িত। তো আমরা পরবর্তীতে এই বিষয়ে যখনই জানতে পারবো তখনই জানানোর চেষ্টা করব। ওবায়েদ। ধন্যবাদ শামীম।